কিন্তু কড়া বসিয়ে দিয়েছি। আর এখানে কি কি নিয়েছি চলো তোমাদের সঙ্গে ছোট্ট করে শেয়ার করে দিই। এখানে নিয়ে নিয়েছি বিট, এখানে একটা সেদ্ধ আলু, এটা আছে মটরশুঁটি, ওটা আছে গাজর, আর এটা আছে আদা আর কাঁচা লঙ্কা। ঝাল তোমরা যে যেরকম খাবে সে সেরকম দেবে। এটা হচ্ছে ব্রেডক্রাম্ব, এটা একটু কম পড়েছে বলে এটা আমি কিন্তু বাড়িতে বানিয়ে নিয়েছি, খুব সহজ উপায়। বিস্কুটের গুঁড়ো, মানে সরি টোস্ট বিস্কুট, ওটাকে গুঁড়ো করে নিয়েছি। আমার ভিডিওতে পুরো দেখতে পারবে। এটা কিন্তু ইউটিউবে পুরো লং ভিডিও থাকবে, ফেসবুকে শর্ট থাকবে, তো তোমরা দুটো একটুখানি দেখে নিও। এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম। তো চলো, গ্যাস তো এখন কড়া গরম হয়ে গেছে, তো চলো কি করছি ঝটপট দেখে নাও। তো সর্বপ্রথম এই যে খুন্তি নিয়ে নিয়েছি, এটা ছাড়া তো কোনো কাজই হবে না। তো এই যে এখানে দিয়ে দেবো বাদাম। বাদামটা আমার বাড়িতে অল্পই ছিল, তো আমি অল্পই দিয়েছি, ঠিক আছে। তো এটার জন্য একটুখানি একদম ঠিকঠাক। তো বাদামটা একটুখানি আমি একটু ভেজে নেবো আগে। বাদাম একটুখানি কিন্তু আগে কড়ায় হালকা করে একটু সটে করে নিলাম। এরপর দিয়ে দেবো তেল। তার আগে চালিয়ে নেবো আমার চিমনি। একটুখানি তেল দিয়ে নেড়ে নেবো। তো চলো, বাদাম ভাজা হয়ে গেছে, আর ওই তেলেই কিন্তু দিয়ে দেবো 5 ফোড়ন। তো তোমরা কি ফোড়ন দাও অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর গ্যাসটা একদমই কম থাকবে এখন। এই যে এখন 5 ফোড়ন দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো এই যে আদা আর কাঁচা লঙ্কা। এটা তোমরা যে যেরকম ঝাল পছন্দ করো, আর এটা একটু টক ঝাল মিষ্টি হয়, তো আমি এটা দিয়েছি যেটা একদম ঠিকঠাক। আদা আর কাঁচা লঙ্কাটা দেওয়ার পর কিন্তু একটা কাঁচা গন্ধ ছাড়বে, ওটা যতক্ষণ না যাচ্ছে বুঝতেই পারবে তোমরা, হালকা একটা গন্ধ ছাড়বে। তারপর কিন্তু আমরা এর মধ্যে আরও কী কী জিনিস অ্যাড করবো সেগুলো কিন্তু দেখতে পাবো। আচ্ছা, একটু নাড়ানাড়ি করে নিয়েছি, গ্যাসটা একটু আস্তে করে দিলাম। তো সর্বপ্রথম দিয়ে দেবো এখানে বিট, একসঙ্গেই দেবো, তোমাদের জাস্ট ভিডিওটা দেখানোর জন্য আমি একটা একটা করে দিচ্ছি। এখানে দেবো গাজর, আর সাথে দেবো এই যে এখন মটরশুঁটি। এটা দেওয়ার পরে কিন্তু সুন্দর করে বেশ ভালোভাবে নাড়তে হবে। এটা একটু ভাজা ভাজা যখন হয়ে যাবে, তারপর এই যে এখানে গ্রেট করা আলু সিদ্ধ, আগে থেকে সেদ্ধ করা রাখা আলু, ওটা আমি একটুখানি গ্রেটার দিয়ে গ্রেট করে রেখেছি। তো আগে এটা ভাজা ভাজা হবে,